নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে আমি শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি বা ছ্যাঁচড়া। এই বাঁধাকপি একটা শীতকালীন সবজি। সারা বছর বাঁধাকপি পাওয়া গেলেও এর টেস্ট কিন্তু শীতকালের মতন হয় না। কে কে আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলে আসি আমি আমার রান্নার পর্বে। এর জন্য গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই মাছের মাথা ভাজার সময় অবশ্যই ঢাকা দিয়ে ভাজবেন। এই টিপসটা রইল নতুন গৃহিণীদের জন্য, কারণ মাছের মাথা ভাজার সময় তেল ছিটকাতে পারে। এবার ভালো করে মাছের মাথাটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নেব হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এর সঙ্গে অ্যাড করছি 3 টেবিল চামচ মতো সরষের তেল। এবার প্রত্যেক কটা উপকরণ ভালো করে মিশিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার ততক্ষণ আমি দেখে নিই আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে কিনা। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলেই দিয়ে দেবো আমি হাফ চামচ গোটা জিরে, 2টি তেজপাতা, তেজপাতাকে এভাবে মাঝখান থেকে কেটে দেবো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সামান্য দারচিনি, 2টি এলাচ ও 3টি মতো লবঙ্গ। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমেই লাল করে ভাজতে যাবেন না, কারণ আলু দিয়ে ভাজার সময় এটা আরেকটু ভাজা হয়ে যাবে। এবার এতে দিয়ে দেবো 2টি মিডিয়াম সাইজের ডুমো করে কেটে রাখা আলু, আর দিয়ে দেবো সামান্য লবণ। দিয়ে এই উপকরণগুলোকেও হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে আলু পেঁয়াজ কতটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো 2টি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল বুঝে দিতে হবে, কারণ মশলার সময় আমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এবার অল্প জল দিয়ে হালকা আমি আলুটাকে ভাপিয়ে নেব। বেশি জল দিয়ে ভাপাবার দরকার নেই, কারণ বাঁধাকপি দিয়ে যখন নাড়াচাড়া করতে হবে তখন কিন্তু আলুটা আরও গলে যেতে পারে। ঢাকা দিয়ে ভাপিয়ে নেব 1 মিনিটের জন্য। ভাপানো হয়ে গেছে। টমেটোগুলোকে একটু একটু ভেঙে দেবো যাতে গলে যায় ভালো করে। এবার দিয়ে দিলাম 1 মুঠো মতো কড়াইশুঁটি। এই বাঁধাকপি রান্নায় কিন্তু কড়াইশুঁটিটা মাস্ট। এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা হালকা গরম জলে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা আমি আগে থেকে হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। এইভাবে বাঁধাকপি যদি হালকা গরম জলে ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার দিয়ে দেবো সেই মশলাটা। দিয়ে এবার কিন্তু আমাদের হাই টু লো ফ্লেমে একটু ধৈর্য ধরে কষতে হবে। যে কোনো রান্নায় যদি একটু ধৈর্য ধরে কষে নেওয়া যায় তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার দিয়ে দিলাম মাছের মাথাটা, দিয়ে এইভাবে হালকা ভেঙে নেব। বেশি গুঁড়ো করার দরকার নেই, হালকা ভেঙে নিলেই হবে। নিয়ে আবারও একটু কষে নিচ্ছি। এভাবে কষতে কষতে এবার আমি দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো চিনি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘি, সামান্য সানাইশে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। দিয়ে এবার সমস্ত উপকরণ আমি
ভালো করে লো ফ্লেমে কষতে থাকবো। কষতে কষতে আমি সামান্য ঢাকা দিয়ে হতে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর খুলে ঢাকনা খুলে আবারও কিছু কষে নিয়ে আবারও ঢাকনা দিয়ে হতে দেব। এভাবে 2-3 বার করতে হবে। করতে করতেই দেখবে রান্নার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। পাশ দিয়ে আমাদের তেল ছাড়তে শুরু করে দেবে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, কতটা মজে এসছে। রেডি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। অনুরোধ করব আপনারা প্রত্যেকটা স্টেপ এইভাবে পালন করে একবার বাড়িতে বানিয়ে খান আর আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।